মাছ মাংস ছাড়া নাকি কালী পুজো অসম্পূর্ণ থাকে, মাছ মাংস ছাড়া নাকি শিব পুজো অসম্পূর্ণ থাকে। আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আপনি আমাকে বলুন যে আমরা কালীকে কি বলে থাকি, মা বলে থাকি, শিবকে কি বলে থাকি, বাবা বলে থাকি, তাহলে তারা হচ্ছে মা বাবা। তো একজন মা বাবা কি তার সন্তানের যে মাংস সেটা কি গ্রহণ করতে পারে? আপনিই বলুন। আপনি যেই প্রাণটাকে মেরে তার চরণে অর্পণ করছেন বা তাকে ভোগ লাগাচ্ছেন, সে কি তার সন্তান নয়? আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দিন, যে আপনি যাকে মারছেন, দিনের পর দিন মেরে কালিমাকে বা শিবকে ভোগ লাগাচ্ছেন, তাহলে সে কি তাদের সন্তান নয়? আমরাও সন্তান এবং তারাও সন্তান। তাহলে আপনি যদি এতই বড় ভক্ত হন, আপনি নিজের গলা কেটে আপনি ভগবানের চরণে দিয়ে দিন দেখি। পারবেন না। আর আপনি কি ভাবছেন যে আপনি যে প্রাণগুলো মেরে কালী মায়ের চরণে বা শিবের চরণে যে ভোগ অর্পণ করছে সেগুলো তারা পাচ্ছে? এটা ভাবলেন কি করে? একজন মা বাবা তার সন্তানের মাংস কখনো বা এসব কি গ্রহণ করে? করে না। এগুলো একটা বিবেক, এগুলো একটা বুদ্ধি মানুষের। প্রাচীনকালে মানুষ কি করেছে? মানুষ যদি কুয়োতে ঝাঁপ দেয়, আপনিও কুয়োতে ঝাঁপ দেবেন? একটা কুসংস্কার মেনে মানুষ এই অবধি। আর আমি জানি এই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করবে বাজে বাজে, যে না এটা এখানে লেখা আছে, ওখানে লেখা আছে। আরে একটা লজিক দিয়ে এটা ভাবুন না আপনি। আমি যেগুলো বললাম একবার লজিক দিয়ে ভাবুন। হরে কৃষ্ণ।